বাড়িতে বসে ভোট দিলেন 102 বছরের বৃদ্ধ, নাম ডক্টর সত্যনারায়ণ সাঁই। বাড়ি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের খুদকুড়ি গ্রামে। 85 বছর ঊর্ধ্বে যাদের বয়স, তাদের বাড়িতে বসে ভোট দেওয়ার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। তবে তাদের ভোট ইভিএম নয়, বরং পোস্টাল ব্যালটে হচ্ছে। এই রোদ গরমে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া বয়স্ক মানুষদের পক্ষে কার্যত অসম্ভব। তাই তাদের কথা চিন্তা করেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাড়ি বসে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। একই নিয়ম মেনে এদিন বাড়িতে বসে ভোট দিলেন 102 বছর বয়সী বৃদ্ধ ডক্টর সত্যনারায়ণ সাঁই। বর্তমানে তার বয়স 102 বছর হলেও তিনি কিন্তু এখনো পর্যন্ত পেনশন পান না। সেই জন্য একটা আপেক্ষ রয়ে গেছে মনে। ইতিপূর্বে বামফ্রন্ট আমল থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের আমলেও বহুবার সরকারের কাছে পেনশনের জন্য দ্বারস্থ হয়েছেন সত্যনারায়ণ বাবুর পরিবার। স্পিড পোস্টের মাধ্যমে নবান্নেও মুখ্যমন্ত্রীর কাছে তথ্য সম্বলিত চিঠি পাঠানো হয়েছে, কিন্তু কোনো উত্তর আসেনি। কর্মজীবনের সমস্ত স্বাস্থ্য বিভাগে মেডিকেল অফিসার হিসাবে কন্ট্রাকচুয়াল কাজ করতেন সত্যনারায়ণ বাবু। তার সময়কালেই তার সহকর্মীরা সকলেই পেনশন পেলেও তিনি আজ 102 বছর বয়সে এসেও পেনশন পান না। 1992 সাল থেকে বহুবার সরকারের কাছে বিষয়টি নিয়ে দ্বারস্থ হয়েছিলেন সত্যনারায়ণ বাবুর পরিবার, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। একথা জানিয়ে সত্যনারায়ণ বাবুর বড় ছেলে অমল কুমার সাঁই আজ ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের কর্মজীবন সম্পর্কে জানালেন ডক্টর সত্যনারায়ণ সাঁই। তিনি পেনশনের দাবিও করেন। বর্তমানে অবশ্য তিনি বয়সজনিত কারণে অনেকটাই অসুস্থ, কানে ভালো শুনতে পান না। তবে আজ বাড়ি বসেই ভোট দিয়ে তিনি খুবই আপ্লুত। 102 বছর বয়সী ডাক্তার সত্যনারায়ণ সাঁই নামক ওই বৃদ্ধের ভোটদানের কথা জানতে পেরে তার দীর্ঘায়ু কামনা করলেন খণ্ডঘোষ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম। ইতিপূর্বে 70 থেকে 80 বছর বয়সের মানুষরা গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিতেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কথা ভাবেন। অনেক আবেদন নিবেদন করার পর আজ নির্বাচন কমিশনের তৎপরতায় বাড়িতে বসেই ভোট দিতে পারছেন বয়স্ক ব্যক্তিরা, এমনটাই জানালেন অপার্থিব ইসলাম। মমতাকে চিঠি করেছিল, কই চারি জবাব দিয়ে কই। কিসের জন্য চিঠি করেছিলেন? পেনশনের জন্য। পেনশন পাচ্ছেন না। কতদিন বন্ধ আছে? চালুই হয়নি পেনশন? পেনশন চালু হয়নি আপনার? না, কই পাচ্ছি কই। আপনি কোথা থেকে রিটায়ার করেছিলেন? ডাক্তারি? ডাক্তারি, হ্যাঁ। কোথায় লাস্ট সার্ভিস করতেন? হ্যাঁ। কোথায় লাস্ট সার্ভিস করেছিলেন? বুঝতে পারছি না। আপনি কোথায় চাকরি করতেন, মানে কোথায় কোন ইয়েতে ছিলেন? প্রথমে করেছিল জামারে। জামার থেকে আমাদের গ্রামকে চলে এসেছি, মিউচুয়াল ট্রান্সফার করে। রিটায়ার করার পর কোনো পেনশন চালু হয়নি? না। কর্মজীবনের শেষ কোথা থেকে করলেন? হ্যাঁ। আপনি কর্মজীবন শেষ কোথায় করেছেন? আপনি রিটায়ার কোথায় করেছেন? কর্মজীবন প্রথমে জামারে করেছিল। শেষ তো গ্রামকে চলে এসেছিল মিউচুয়াল ট্রান্সফার নিয়ে 90 সাল পর্যন্ত করেছিল গ্রামে। একটা পয়সা পেনশন পাইনি। পেনশন পাননি, কি চাইছেন আপনি এখন? পেনশন চাচ্ছি, পেনশন চাচ্ছি আমি। বলবেন তো মমতাকে। চিঠি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে? হ্যাঁ। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি করেছিলেন? হ্যাঁ, করেছিলেন। ওই কি ওইটার নামটা কি যাবো? মেল। হ্যাঁ। মেল করেছিলেন না চিঠি করেছিলেন? মেল করেছিলাম। কোনো রিপ্লাই পাননি? না। দাঁড়ানো, এখানে আর একটা কি কুরিয়ার করেছিলেন? হ্যাঁ। কুরিয়ার? না, হুলিয়া করিনি। স্পিড পোস্ট করেছিলেন? হ্যাঁ। স্পিড পোস্ট? হ্যাঁ, স্পিড পোস্ট করেছিলেন? হ্যাঁ। রিটায়ার করার পর তো 42 বছর আপনার হয়ে গেল, কোনো পেনশন পাননি? না, কোনো পেনশন পাইনি। মুখে এদিকে সাইকেল দিচ্ছে, অমুক দিচ্ছে, মুখে ফুটুনি খুব। আপনার ব্লকের যে ভোট হচ্ছে, সেই ভোটে 100 বছর পার করলো একজন ভোটদাতা, এবং তার খণ্ডঘোষ ব্লকেরই স্যাকারি 1 নম্বর অঞ্চলের খুদকুড়ি গ্রামে বাড়ি। কি বলবেন? দেখুন, আমি সব থেকে তাকে স্বাগত জানাবো। আমি তাকে, তাঁর মতো একজন মানুষ 102 বছর বয়স,
সম্মানীয় সত্যনারায়ণ সাঁই মহাশয়, তার আরও দীর্ঘায়ু কামনা করব। এবং আজকে যে এই আমাদের যুগে আজকে এই জায়গাটাতে বাড়িতে বসে তিনি ভোটটা দিতে পারছেন। অতীতে আমরা দেখেছি 70-80 বছরের বয়স্ক মানুষরা গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য কষ্ট করে বুথে এসে ভোটটা দিতে হতেন। আজকে বিভিন্ন এলাকার মানে যেসব রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের আবেদনে সাড়া দিয়ে, বিশেষ করে আমি বলবো মানুষের দিকটা যে কথা ভাবেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এইসব আবেদন করার জন্যে আজকে এইসব মানুষরা আজকে গণতন্ত্রেতে অংশগ্রহণ করছেন। সম্মানীয় সত্যনারায়ণ সাঁই মহাশয়, উনিও মনে হয় পেশাতে একজন ডাক্তারবাবু ছিলেন, অত্যন্ত সুনাম আছে ওনার এলাকাতে, উনি কিন্তু আজকে ভোটটা দিয়েছেন। এর থেকে প্রমাণ হয় যে আজকে বাংলাতে বসে বসে কোনো রকম ভোট চুরি হয় না, ভোটের আজকে কোনো দুর্নীতি হয় না, বাড়িতে যে ভোট নেওয়া হয় এটা হচ্ছে তার প্রমাণ। ধন্যবাদ। Bengal Fifth Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal Faith.